হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি শীতকালে রাতে ডিনারের জন্য খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর টুকরা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফুলকপির টুকরা। এখন আমি এই আলু আর ফুলকপির টুকরাগুলোকে তেলের সাথে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে আমি ভাজার মাধ্যমে অনেকটা সিদ্ধ করে নেব, এই জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে। আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হতে থাক। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। এবং আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন এই চাল আর ডাল দুটোকে খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে সাইডে পানি দিয়ে ভিজিয়ে এইভাবে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। ততক্ষণে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলু আর ফুলকপিটাকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ডিম, আর এই ডিম 4টা আমি হালকা একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এই গোটা মশলা আর পেঁয়াজ কুচিটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটাকেও হালকা আমি একটু তেলের সাথে ভেজে নেব, কারণ আদা রসুনের মধ্যে কাঁচা একটা স্মেল থাকে, আর এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে সেই স্মেলটা আর থাকে না। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি প্রায় 5 মিনিটের মতো চাল আর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। চাল আর ডালের সাথে সবজিগুলো একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি। এখানে চাল ডাল মিলিয়ে 2 কাপ পরিমাণ নিয়েছি, এই জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মানে এখানে আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তারপরে এই সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর 5 মিনিট পর যখন এইভাবে পানিটা টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এরপর চুলার হিটটা লুয়ে রেখে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল লোভনীয় একটা ডিনার রেসিপি। শীতকালে এই রেসিপিটা গরম গরম খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।